বিলাসবহুল যাত্রীবাহী গাড়িতে করে ছাগল চুরি। ধূপগুড়ি মহকুমার অন্তর্গত দক্ষিণ আলতা গ্রাম এলাকার ঘটনা। রবিবার রাতে দক্ষিণ আলতা গ্রাম এলাকায় 5টি বাড়িতে প্রায় 1.5 লক্ষ টাকা মূল্যের 11টি ছাগল চুরির ঘটনা ঘটালো চোরের দল। আর সেই দৃশ্য ধরা পড়ল সিসি ক্যামেরায়। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে বিলাসবহুল ছোট গাড়িতে আসে চোরের দল। যে গোয়াল ঘরে ছাগলগুলি বেঁধে রাখা হয়েছিল সেই একটি বাড়িতে লাগানো ছিল সিসিটিভি ক্যামেরা। তাতে ধরা পড়েছে চোরের ছবি। গোয়াল ঘরের বেড়ার মধ্যে উকিঝুঁকি মারতে দেখা যায়। এরপর অল্টো গাড়িতে চোরের দলকে চলে যেতে দেখা যায়। সকালবেলা গ্রামবাসীদের ঘুম ভাঙলে তারা দেখতে পায় পরপর 5টি বাড়ির ছাগল নেই। বাজার মূল্য আনুমানিক লক্ষাধিক টাকা। খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এরপরেই যে বাড়িগুলি থেকে ছাগলগুলি চুরি হয়েছে সেই একটি বাড়িতে লাগানো ছিল সিসিটিভি ক্যামেরা। সেই ক্যামেরার ফুটেজ তল্লাশি করতে দেখা মেলে রাত 12টার পর অল্টো গাড়িতে করে কয়েকজন যুবক আসে এবং গোয়ালঘরে উকিঝুঁকি মারছে টর্চ লাইট হাতে। কিছুক্ষণ পর তারা গাড়িটি নিয়ে বেরিয়ে যায়। এই দৃশ্য দেখে বুঝতে পারেন যে সেই চোরের দলই এই ঘটনা ঘটিয়েছে। মোট 5টি বাড়ি থেকে 11টি বড় ছাগল চুরি করেছে চোরের দল বলে দাবি গ্রামবাসীদের, যার বাজার মূল্য প্রায় 1.5 লক্ষ টাকা। খবর পেয়ে তদন্তে নেমেছে পুলিশ। এদিকে এরপর চুরির ঘটনা ঘটায় রীতিমতো আতঙ্কিত শহর থেকে গ্রামের মানুষ। নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। জগদীশ রায় বাড়ির মালিক বলেন, সকালে ঘুম থেকে উঠে দেখতে পাই আমার গোয়াল ঘরে ছাগলগুলো নেই। এরপর শুনি আশেপাশের বাড়ির ছাগলগুলো নেই। তখন বুঝলাম চুরি হয়ে গিয়েছে। এরপর বাড়ির পাশের একটি সিসি ক্যামেরা চেক করলাম, দেখলাম বেশ কয়েকজন গাড়ি নিয়ে এসে রাতের বেলা ছাগলগুলি চুরি করে নিয়ে গেছে। আমরা দারুণ আতঙ্কিত। মমতা রায় চুরি যাওয়া ছাগলের মালিক বলেন, আমাদের 3টি ছাগল নিয়ে গেছে চোরের দল। পুলিশকে খবর দেওয়া হলে তারা এসে তদন্ত করে গিয়েছে। তবে এইভাবে গ্রামে একের পর এক চুরি ঘটনা, আমরা দারুণ আতঙ্কিত। সকালবেলা 3টার সময় আমরা টের পাইছি যে ছাগল আমাদের ঘরে নাই। কখন নিয়ে গেছে কি মনে হচ্ছে? কখন যে নিচে আমরা তো এটা বলতে পারলাম না। ঠিক 2টা থেকে আড়াইটার মধ্যেই নিয়ে গেছে। 2টা থেকে আড়াইটার মধ্যেই নিয়ে গেছে। কে আপনার? আমার হচ্ছে 4টা ছিল, তার মধ্যে 3টে নিয়ে গেছে আর একটা রাইখে গেছে। সেই 3টেই খাসি ছিল। 3টে খাসি? হ্যাঁ, 3টেই খাসি ছিল। কত টাকা অনুমানিক দাম হবে? তাও হচ্ছে প্রায় 20,000 টাকা। 3টাই? 3টেই। কি মনে হচ্ছে কারা করলো? এইটা এখন তো আমরা সন্দেহ করে বলতে পারি না, যেহেতু আমরা জানি না। সন্দেহ তো আমাদের আছে, কিন্তু বলতে পারবো না। দেখি এখানে প্রশাসন কি করে। পুলিশ আসছে? আসে না, মানে আমরা তো আর দায়ী করবো, তারপরে দেখি কি ব্যবস্থা নেয়। এমনি কি পুলিশ আসছে? হ্যাঁ, আসছে। প্রতিটা পাড়াতে এইরকম ঘটনা হচ্ছে। এইটার জন্য প্রশাসন কি ব্যবস্থা করে আমরা এইটাই শুনি। কোন জায়গা আপনাদের এটা? আমাদের এটা দক্ষিণ আলতা গ্রাম, দোলাপাড়া। আপনার নাম? মমতা রায়। 10 বলে 2:10 সে তো পাই নাই বুঝলা। 3টার দিকে আমি উঠলাম, উঠে দিকে ছাগল নাই ঘরে। পাশের বাড়িরও নাই, আমারও নাই। টোটাল কয়টা বাড়িতে চুরি হয়েছে এরকম? 5টা বাড়ি চুরি হয়েছে। কয়টা ছাগল ছিল টোটাল? টোটাল তো ছাগল 11টা চুরি হয়েছে। ছাগল তো ছিল অনেক, সবগুলো নেয় নাই, সব খাসিগুলো নিছে বুঝলা। বাইশে বাইশে খাসিগুলো নেওয়া হ্যাঁ, হয়েছে। সব খাসিগুলো নিছে। কখন আপনারা জানতে পারলেন যে ছাগল চুরি আমি হয়েছে? 3টার দিকে জানলাম, রাত্রি 3টা। পুলিশ আসছে? পুলিশ তো আসলো এই 10টা 11টার দিকে। তো কি মনে হচ্ছে কারা করতে পারে? কারা মনে হচ্ছে এখন তো চিনতে পারি না লোককে। এখন দেখতেছি সিসি ক্যামেরা দেখতেছে। এখন যদি সিসি ক্যামেরা কি দেখতে পেলেন? দেখতে পেলাম ওইখানে একটা গাড়ি নিয়ে আসে, গাড়ি এখানে ঘুরাইছে, গাড়ি এখান থেকে নিয়ে ওইখানে লাগাইছে। ঠিক আছে, 3-4 জন লোক ছিল। 3-4 জন লোক ছিল? হ্যাঁ, দুশ্চিন্তা মানে অনেকটাই দুশ্চিন্তা। এখন তো বাড়িতে আরও আছে। নেক্সটে যদি নিয়ে যায় তাহলে তো কোনো করার নাই না। এখন এর জন্য সতর্ক থাকার দরকার। এখন আমাদের তা আপনারা কি ধূপগুড়ি থানায় অভিযোগ করবেন? অভিযোগ করতে হবে তো। হ্যাঁ, কোন জায়গা এটা? এটা ধূপগুড়ি দক্ষিণাতে গেল। আপনার নাম? জগদীশ যেটা। আপনার যে কটা ছাগল ছিল সবগুলি খাসি? হ্যাঁ, 4টাই খাসি, একটা পাঠা, 3টে খাসি। 3টে 4টাই নিয়ে গেছে? হ্যাঁ, 4টাই নিয়ে গেছে। ছাগল তো অনেকগুলোই ছিল, কিন্তু 4টা নিয়ে গেছে।